দিচ্ছে। আর আমরা এসিরা ওনার নেতৃত্বে নতুন পরিচিতি লাভ করছি। পরবর্তীতে সবাই দেবেন পুষ্পার্পণ পরবর্তীতে করবেন। মাননীয় গুণীজনেরা, সকলকে আমার প্রণাম। দেখুন, আজকে 133তম দেখে গেছেন, তা যেন আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে, আমি কথাটা আবার বলছি, ঐক্যবদ্ধ শ্রী অরবিন্দ দাস মহোদয় রয়েছেন তপশিলি জাতি মোর্চা রাষ্ট্রীয় কমিটির অন্যতম সদস্য। আমরা সবাই জানি যে সংবিধান এই ভারতবর্ষের যে মূল সংবিধান, তার রচনার যে দায়িত্ব সেটা B.R. আম্বেদকরের কাছে ন্যস্ত ছিল এবং এই সংবিধানকে ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থানে সেটাকে মান্যতা দিয়ে এখন পর্যন্ত এই সংবিধানকে আমাদের যে সংবিধানে যে উল্লেখিত যে ধারাগুলি, যে সংবিধানে যে উল্লেখ রয়েছে, সেগুলি বাস্তব জীবনে প্রতিফলিত হয়ে আসছে। B.R. আম্বেদকর, আমরা সবাই জানি যে আমরা এই B.R. আম্বেদকর শুধু সংবিধান রচয়িতা তা নয়, সমাজের সঙ্গে সংঘর্ষ করে এই সমাজ, আমরা সবাই জানি যে এই সমাজটাকে খণ্ড বিখণ্ড করার প্রয়াস প্রায় সময় হয়ে এসছে। তো এই যে সমাজের সঙ্গে যুদ্ধ করা, অস্পৃশ্যতার সঙ্গে যুদ্ধ করা এবং নিজেকে রক্ষা করা, উচ্চ শিক্ষায় শিক্ষিত করা, কারণ উনি যেই সমাজে বসবাস করেন সেই সমাজে শিক্ষা সমস্ত কিছুর দিক থেকে পিছিয়ে রাখা হয়েছিল সেই সমাজ ব্যবস্থায়। কিন্তু B.R. আম্বেদকর সেই অস্পৃশ্যতা এবং সেই যে প্রতিবন্ধকতা, তাকে উপেক্ষা করে আমাদের B.R. আম্বেদকর সেই সময় উচ্চ শিক্ষায় শিক্ষিত হন এবং ভারতবর্ষের মূল ভূখণ্ডে যাতে এই অস্পৃশ্যতা দূরীকরণ হয় তার জন্য উনি বহু আন্দোলন করেছেন, তার ইতিহাস রয়েছে। আজকে যেহেতু ওনার জন্মদিন, খুব একটা বেশি চর্চা করার অবকাশ নেই, কারণ আপনারাও তপ্ত রৌদ্রে আপনারা অপেক্ষা করছেন। আমরা ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, কিন্তু উনি যে এই ভারতবর্ষকে একটা নতুন দিশা দেখিয়েছে, সেই দিশাটাকে আমরা জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য আমরা এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করে থাকি। আর তখনই প্রকৃত শ্রদ্ধাঞ্জলি হবে যখন উনি যে নতুন ভারতবর্ষের কথা উল্লেখ করেছেন, উনি যে ভারতবর্ষকে দেখতে চেয়েছেন, সেগুলি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার এবং নরেন্দ্র মোদীজি উনি চাইছেন আমাদের এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করা, আমাদের সমাজের অস্পৃশ্যতাকে দূর করা এবং ভারতকে এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণ, আমাদের এই B.R. আম্বেদকরের যে দেখানো পথ সেটাকে অনুসরণ করে আমাদের মোদীজিও আমাদেরকে সেই পথে পরিচালিত করছেন। দেখা যায়, আমি যেটা বলছিলাম যে উনার প্রতি তখনই প্রকৃত শ্রদ্ধাঞ্জলি হবে যখন উনি আমাদের এই দেখানো পথকে আমরা আরো অগ্রসর করে নিয়ে যাব এবং দেশকে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তখনই যখন হবে, তখন B.R. আম্বেদকরের যে সার্থকতা সেটা আমরা দেখতে পাব। এবং এই যে সংবিধান বারবার ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করার প্রয়াস বিভিন্ন সময় হয়েছে, কিন্তু একা ওনার নেতৃত্বে উনি যেভাবে প্রতিবন্ধকতা বা উনি যে আন্দোলনের মাধ্যমে এই ভারতকে অখণ্ড রাখার যে প্রয়াস করেছেন, তার জন্য প্রকৃত শ্রদ্ধাঞ্জলি আমি নিবেদন করছি। তো আমি কথা না বাড়িয়ে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের যে সংবিধান রচয়িতা B.R. আম্বেদকরের প্রতি আমি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আমার কথা বলা